ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। আপনাদের জানিয়ে রাখি যে ৪ঠা নভেম্বর থেকেই বাড়ি বাড়ি যাবেন বিএলওরা এনুমিনেশন ফর্ম নিয়ে। অনেকের মধ্যেই এই কৌতূহল সৃষ্টি হয়েছে যে এই এনুমিনেশন ফর্ম কি এবং তাতে কি রয়েছে এবং তা দিয়ে কি করা হবে। এখন কথা হচ্ছে যে নির্বাচন কমিশন বারবার জানাচ্ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যে আতঙ্কিত হবে না, কি করে এসআইআর হচ্ছে বা কি প্রক্রিয়া সেটি ভালোভাবে জেনে নিন। এই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো এই এনুমিনেশন ফর্ম কি এবং আমি তোমাকে বলবো যে আমাদের দর্শকদের একেবারে বুঝিয়ে দিতে প্রতিটা লাইন বাই লাইন কি রয়েছে এনুমিনেশন ফর্মে, কি করতে হবে এবং কি থাকছে এতে, আমরা বিস্তারিতভাবে জানতে চাইবো তোমার কাছে। একদমই শিল্পা, তুমি যেমনটা বলছো, দেখো ৪ তারিখে কিন্তু থেকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া এবং বিএলআর যারা রয়েছেন তারা কিন্তু বাড়ি বাড়ি যাবেন এই যে বাংলা ফর্ম, এই বাংলা ফর্মটা নিয়ে যাবেন। কারণ যেহেতু পশ্চিমবাংলায় এই প্রক্রিয়াটা হবে, যেহেতু বাঙালি যেন এই বাংলা ফর্মটা যাবে। কিন্তু আমি কম্পিউটারে আমার দর্শকদেরকে জানাবো ইংলিশ ফর্ম। দেখো, আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা দেখাতে। ইলেকট্রাল নেম, এপিক অ্যাড্রেস, সিরিয়াল নাম্বার, কিউআর কোড, তারপরে এখানে একটা আপনার পুরনো যে ফোন নাম্বার, এই পুরনো যে ছবি ইলেকশন কমিশনের পক্ষে এখানে মারা থাকবে সেটা যাবে। তারপরে আপনাকে কিন্তু এই মুহূর্তে যে কারেন্ট ছবি সেই ছবিটা আপনি চাইলে এখানে দেবেন, এটা ছবি চেঞ্জ করে এই নতুন ছবিটা আসবে, এটা দেবেন। তারপরে আপনার থাকছে, এটা কিন্তু খুব সহজ, বিষয়টা এটা নিয়ে নয়, বিষয়টা আমরা আসছি পরে ধীরে ধীরে। আপনার ডেট অফ বার্থ এটা এখানে দিয়ে দিচ্ছেন, সাল, মাস, দিন, আধার কার্ড। এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখুন লেখা আছে আধার নম্বর, কিন্তু এখানে ঐচ্ছিক লেখা থাকছে। কারণ কি, যেহেতু এই আধার কার্ডটা 12টা নির্বাচন কমিশন যে 11টা প্রমাণ দেওয়ার কথা বলেছে তার মধ্যে একটা কিন্তু আধার কার্ড যোগ করেছে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে, সেজন্য কিন্তু এখানে ঐচ্ছিক বলা হচ্ছে। যেটা কিন্তু আধার কার্ডটা একদম স্বয়ংসম্পূর্ণ একদম নিশ্চিত কোনো প্রমাণপত্র নয়, সেজন্য এই অপশনটা দেওয়া হয়েছে। তারপরে আপনার যে মোবাইল নম্বর, এখন সবার কাছে মোবাইল থাকে, মোবাইল নম্বর দিচ্ছেন। ফাদার্স নেম মানে আপনার বাবার নাম দিচ্ছেন। ফাদার গ্র্যান্ড এপিক মানে আপনার দাদুর বা ফাদার বা দাদুর যদি থাকে তাহলে এটাকে নাম্বারটা এপিক নাম্বার মানে ভোটার কার্ডের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছেন। তারপরে আপনার মায়ের নাম, এখানে মায়ের নাম দেবেন। তারপরে মাদার, যেহেতু মায়ের নাম দিচ্ছেন, মায়ের যে ভোটার কার্ড তার যে নাম্বার সেই নাম্বারটা ঠিক এই কলমটায় দিয়ে দিচ্ছেন। আচ্ছা, তাহলে এখানে যিনি অ্যাপ্লিকেশান করছেন, যারা এই ফর্মটা যিনি ফিল আপ করছেন তিনি নামটা দিচ্ছেন এপিক এদিন। আচ্ছা, এবারে যেটা মূল বিষয় যেটা নিয়ে সাধারণ মানুষ অ্যাকচুয়ালি আতঙ্কিত হচ্ছেন, 2002 আমাদের আদৌ ভোটার লিস্টে নাম রয়েছে, তো এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে এই কলামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুটো অধ্যায়, ধরো আপনি 2002 আপনার নাম রয়েছে, এখানে নাম রয়েছে, আপনি তার সেই নামটা দেবেন, ভোটার কার্ডের নামটা দেবেন, আপনি যার সঙ্গে রিলেশন যার হয়তো 2002 নাম ছিল তার সঙ্গে তার রিলেশন কি আপনার এটা দিচ্ছেন, ডিস্ট্রিক্ট, স্টেট নাম দিচ্ছে। কিন্তু যদি 2002 আপনার নাম না থাকে তাহলে এটা আপনার ফিল আপ করতে হচ্ছে। 2002 নাম না থাকলে তাহলে কি করবেন, ধরুন আপনি ভোটারের যে নামটা দিচ্ছেন আপনার সঙ্গে তার সম্পর্কটা কি, রিলেশন দিচ্ছেন, ডিস্ট্রিক্ট, স্টেট দিচ্ছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আপনার ধরো আগে 2002 নাম নেই, তাহলে কি করবেন, তাহলে আপনি এই নাম্বারটা পাচ্ছেন না, এই যে সিরিয়াল নাম্বার ক্রমিক নাম্বার যেটা দিয়ে বলা হচ্ছে এটা আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিএলও আপনাদের বাড়ি যাবে তার কিন্তু এখানে সিগনেচার, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আপনার কাছে যে ফর্মটা দেওয়া হচ্ছে সেই ফর্মটা আপনি নিচ্ছেন এবং একটা কপি কিন্তু নির্বাচনের যে বিএলও যাচ্ছে আপনার বাড়িতে তার কাছে থাকবে আর আপনার কাছে একটা ফর্ম থাকবে। ধরুন যদি 2002 যদি আপনার নামটা থাকে তাহলে আপনার চিন্তা থাকছে না, যদি 2002 নাম না থাকে তাহলে কিন্তু আমার চিন্তা। এটা কিন্তু ঠান্ডা মাথায় আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় যদি এই ফর্মটা আপনারা ফিল আপ করেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। শিল্পা,
একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। তিনি কিন্তু একদম আপনাদের লাইন বাই লাইন ধরিয়ে বলে দিলেন যে এই এনুমিনেশন ফর্মে কি থাকছে এবং আপনাদের কি করণীয়। একদমই ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। এসআইআর এর জন্য বাড়িতে বিএলওরা আসলে তারা কিন্তু একেবারে আপনাদের এইভাবেই কাজ করতে বলবে এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে তাদের সহযোগিতা করবেন, এমনটাই কিন্তু কাম্য মনে করছেন নির্বাচন কমিশন।